আমরা জানি যে অপোজিট জেন্ডারের প্রতি আসলে একটা কানেকশন ফিল করে, তো এই সময়টা কিন্তু বাবা মারা অনেক বেশি কশাস হয়ে যায় যে আমার বাচ্চা আসলে কার সাথে সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, এবং স্বাভাবিকভাবে আমরা দেখি যে এই সময় সবচেয়ে কিন্তু ভুল সঙ্গী নির্বাচনের একটা বিষয় থাকে। সেখান থেকে কিন্তু তারা বিভিন্ন ধরনের কষ্টও পাচ্ছে এবং সেটা তাদের একাডেমিক পারফরমেন্সও ফল করাচ্ছে। এই জায়গাটা আসলে তারা কিভাবে নিজেদেরকে তখন ম্যানেজ করতে পারে? থ্যাংক ইউ। খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় আসলে, কারণ আমাদের তো আমরা ইন্ডাস্ট্রিয়াল এরা থেকে এখন ইনফরমেশন এজে চলে আসছি। সো মেবি 15-20 ইয়ার্স আগেও একটা অ্যাডোলেসেন্টের বাচ্চার একটা রিলেশনশিপ থাকতে পারে, ইন্টারেস্টের জায়গা থাকতে পারে, এটা খুব ওয়েল অ্যাকসেপ্টেড ছিল না আমাদের সোসাইটিতে। প্যারেন্টসরা হয়তো কিছু কিছু প্যারেন্টস হয়তো সেটা অ্যালাউ করতেন বা পজিটিভলি নিতেন বা আন্ডার অবজারভেশন রাখতেন, বাট এখন যদি আমরা দেখি সোসাইটিতে ইটস প্রিটি কমন। রাইট। With the development of information, with the availability of internet, everybody is connected to somebody. So এখানে সবকিছুর ক্ষেত্রেই প্যারেন্টসের সাথে বাচ্চার ওপেন কমিউনিকেশন, মনিটরিং এর সুবিধা থাকা এবং শেয়ারিংটা খুব ইম্পর্টেন্ট। অ্যাডোলেসেন্ট যখন কারোর প্রতি ইন্টারেস্ট ডেভেলপ করছে, তার সাথে যখন সে কথা বলছে, মিশছে, প্যারেন্টসের সাথে যদি তার কমিউনিকেশনটা ওপেন থাকে, পর্যাপ্ত শেয়ারিং থাকে, প্যারেন্টস ওপেন আপ করতে পারবে। প্যারেন্টস বুঝতে পারছে যে আমার বাচ্চা কার সাথে কথা বলছে, কার সাথে বের হচ্ছে, কার সাথে দেখা করছে, কিভাবে চলছে। প্যারেন্টস জিনিসটাকে মনিটরিংয়ের আন্ডারে রেখে বাচ্চাকে এইভাবে গাইড করতে পারে। অবশ্যই এটা ইন্ডিভিজুয়াল, আসলে যেটা বললাম যে নো সাইজ ফিটস অল। রাইট। প্যারেন্টস কেমনভাবে বাচ্চাকে বড় করতে চাচ্ছেন, বাচ্চা এক্স্যাক্টলি কী চাচ্ছে, বাচ্চার নিড কেমন, বাচ্চা কার সাথে মিশছে, কোন অ্যাসপেক্টে মিশছে, কী চিন্তা করছে, এই অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে। বাট মোটা দাগে তাকে এটা বলা যায়, বাবা ইউ আর অ্যালাউড টু হ্যাভ এ ফ্রেন্ড, তুমি ফ্রেন্ড ডেভেলপ করতে, ফ্রেন্ডশিপ মেনটেন করতে পারো, লেটস হ্যাভ এ ওপেন ডিসকাশন, কার সাথে যাচ্ছ, কোথায় যাচ্ছ, আমাদেরকে আপডেটেড রাখবে, এনি প্রবলেম ইউ ফেস আমাদেরকে ইনফর্ম করবে। এবং সেই সাথে তোমার ডেইলি লাইফের যে রেসপন্সিবিলিটি, তোমার স্টুডেন্ট হিসেবে রেসপন্সিবিলিটি, বাবা মার প্রতি রেসপন্সিবিলিটি, নিজের রেসপন্সিবিলিটি, এই জিনিসগুলো তুমি মেনটেন করবে। আসলে এমন তো কোনো ফিক্সড ক্রাইটেরিয়া হয় না যে এমন ফ্রেন্ডের সাথে মিশো, এরকম না, বিকজ ইন্ডিভিজুয়ালি এটা আসলে একটা ভালো লাগার বিষয় থাকে, অনেক সময় আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় থাকে, কমফোর্টেবিলিটি থাকে, অনেকে জাস্ট একটা ফ্রেন্ডশিপও তৈরি করে। সো ফ্রেন্ডশিপটাকে হাইলাইট করে, যেহেতু তাকে এটা বুঝিয়ে বলা যে ইউ আর passing a transitional period, so it's very difficult for us to give you a decision right now, or yourself to take a decision right now. You cannot right now, so let's just take time. Right. Let's just roll with the time. Consider the friendship. এদিকে মনোযোগ দাও, তোমার রেসপন্সিবিলিটি গুলো পালন করো, আমাদের সাথে শেয়ার করো, and let's see what happens.